দালাই লামার ঘোষণা, উত্তরসূরি নির্ধারণে চীনের হস্তক্ষেপ চলবে না। নির্বাসনে থাকা তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা এবার স্পষ্ট করলেন, তার মৃত্যুর পর কে হবেন পরবর্তী দালাই লামা সেই সিদ্ধান্ত নেবে শুধুমাত্র গ্যাডেন ফডরাং ট্রাস্ট। আর এই সিদ্ধান্তে কারও, এমনকি চীনেরও কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না। তার ৯০তম জন্মদিন উপলক্ষে ভারতের ধর্মশালায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ধর্মীয় সম্মেলন। এখানে জড়ো হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজারো তিব্বতী বৌদ্ধ। আর সেখানেই আসে এই ঐতিহাসিক ঘোষণা। দালাই লামা বলেন, আমার অবর্তমানে পরবর্তী দালাই লামাকে খুঁজে বের করা হবে তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্য অনুসারে। এই প্রক্রিয়ায় গ্যাডেন ফডরাং ট্রাস্টের পূর্ণ কর্তৃত্ব থাকবে, অন্য কারো হস্তক্ষেপের কোনো অধিকার নেই। তবে দালাই লামার এই ঘোষণায় চীন ক্ষুব্ধ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পরবর্তী দালাই লামার স্বীকৃতির জন্য চীনের অনুমোদন প্রয়োজন। তারা বলছে, ঐতিহ্যবাহী লট ড্রয়িং পদ্ধতিতে দালাই লামা নির্বাচিত হওয়া উচিত। তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা স্যারিং জানিয়েছেন, এই সিদ্ধান্ত দালাই লামার একার নয়। এটি বিশ্বের তিব্বতী বৌদ্ধদের ইচ্ছার প্রতিফলন। তারা সকলে চান এই আধ্যাত্মিক ঐতিহ্য অক্ষুণ্ণ থাকুক। ১৯৫৯ সালে চীনের দমনপীড়নের মুখে তিব্বত থেকে পালিয়ে ভারতে আসেন ১৪তম দালাই লামা। ধর্মশালায় প্রতিষ্ঠা করেন নির্বাসিত তিব্বত সরকার। তারপর থেকে তিনি শান্তি, মানবতা ও ধর্মীয় সহনশীলতার বার্তা ছড়িয়ে চলেছেন সারা বিশ্বে। তার বই ভয়েস ফর দ্য ভয়েসলেসে তিনি তুলে ধরেছেন তিব্বতের স্বাধীনতা সংগ্রাম, চীনের দখলদারিত্ব এবং পুনর্জন্ম সংক্রান্ত সিদ্ধান্তের প্রেক্ষাপট। তার এই ঘোষণা এখন চীনের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ হিসেবেই দেখা হচ্ছে। ৯০ বছর বয়সেও তার কণ্ঠে স্পষ্ট বার্তা, আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রশ্নে চীনা হস্তক্ষেপ চলবে না। পুনর্জন্ম হবে বিশ্বাস, আচার, ঐতিহ্যের পথে, নট পলিটিক্স। আপনি দেখছেন বৌদ্ধ বার্তা। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, লাইক দিন, ফলো করুন বৌদ্ধ বার্তা পেজ, আর সাবস্ক্রাইব করুন বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেলে, যেখানে থাকছে বৌদ্ধ ধর্ম, ইতিহাস ও মানবতার গল্প।